তাহলে রিজিকের পরিপূর্ণ স্তর কি? আল্লাহ সন্তুষ্টতা হওয়া। রিজিকের আরো একটি স্তর রয়েছে, সেটা হচ্ছে রিজিক প্রশস্ত হয় কি করে। রিজিক প্রশস্ত হয় কিভাবে, এর জন্য আরেকটি স্তর রয়েছে, সেটি হচ্ছে কি বলেন তো? ধৈর্য। ধৈর্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে কি রিজিক। কোন ব্যক্তি যদি মুসিবতে বিপদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, কেউ দেখছেন না, এরকম যদি আকেলে ভাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, পৃথিবীর কেউ দেখছেন না, আমি আল্লাহর প্রতি অটল হলাম, ধৈর্য ধারণ করলাম, তাহলে ভাববেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিক প্রশস্ত করবেন। বুঝতে পারেননি আমার কথা মনে হয়? রিজিক আপনি যে ধৈর্য ধারণ করছেন, এটাও আল্লাহর তরফ থেকে একটা রিজিক। সেই জন্য আমাদেরকে মুসিবতে কি করতে হয়? ধৈর্য ধারণ করতে হয়। সূরা আসরের শেষে আল্লাহ ধৈর্য ধারণ করার জন্য বলেছেন। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরের সঙ্গে সত্যের দাওয়াত দিয়েছে, উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং একে অপরের সঙ্গে সবর করার, ধৈর্য ধারণ করার উপদেশ দিয়েছে। বলি সুবহানাল্লাহ। বুঝতে পারেনি? তাহলে ধৈর্য ধারণ করলে যে রিজিক প্রশস্ত হয়, বিশ্বাস হয়? ধৈর্য ধারণ করলেও যে রিজিক প্রশস্ত হয়, বোঝা গেল? তাহলে রিজিক আমরা কি মনে করতাম এতদিন বলেন তো? আমরা রিজিক কি মনে করতাম? মনে করতাম আমরা যেটা খাই আর যেটা উপার্জন করি এটাই রিজিক, এটাই তো মনে করতাম। কিন্তু রিজিকের স্তর কতগুলি বুঝতে পারলেন? আপনার যে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এটাও রিজিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেককার স্ত্রী দিয়েছেন, নেককার সন্তান দিয়েছেন, এটাও রিজিক। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হলে এটাও রিজিক। আপনি মুসিবতে বিপদে ধৈর্য ধারণ করলে এটাও রিজিক। তাহলে রিজিক শুধু আমরা খাই আর উপার্জন করি এটা রিজিক নয়, রিজিকের অনেকগুলো স্তর রয়েছে। আর যেটা খাই আর যেটা উপার্জন করি এটা সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর কি বলেন তো বাবজি? সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, শারীরিক এবং মানসিক সুস্থতা থাকা। আর রিজিকের উত্তম স্তর হচ্ছে কোনটি? নেককার সন্তান, নেককার স্ত্রী, নেককার সন্তান, নেককার স্ত্রী। রিজিকের পরিপূর্ণ স্তর কোনটি? রিজিকের পরিপূর্ণ স্তর যেটা আর কোনো কিছু প্রয়োজন নয়, কি বলেন তো? আল্লাহ তাআলা সন্তুষ্টি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি যেটাই হয় সেটা হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। আর রিজিক কিসে প্রশস্ত হয় বলেন তো? ধৈর্য ধারণ করলে। কি করলে? ধৈর্য ধারণ করলে রিজিক প্রশস্ত হয়। এই যে রিজিক সম্পর্কে আমাদের একটি ধারণা আসলো কি আসলো না? ব্রেনে একটা আমাদের ধারণা মোটামুটি আলহামদুলিল্লাহ চলে এসেছে। এই যে রিজিক, এটি বন্দোবস্ত করেন কে বলেন তো? বন্টন করেন কে? রিজিক দেন কে? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রিজিক বন্দোবস্ত করেন আল্লাহ, বন্টন করেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম আছে, কি বলেন তো? রাজ্জাক। রাজ্জাক মানে রিজিক দেনে ওয়ালা, যিনি রিজিক দাতা, রিজিক যিনি দেন, যিনি রিজিক দেন। সেজন্য আল্লাহ নিজের জন্য একটি নাম রেখেছেন, সিফাতি নাম, গুণবাচক নাম, কি? রাজ্জাক মানে দেনেওয়ালা। আর আমরা এই নামটাকে কি বলে ডাকি গ্রামে বলেন তো? কি বলে ডাকি? এই আব্দুর রাজ্জাক বলি কি বলি না? সঠিক করে বলবেন, বলি কি বলি না? আল্লাহর নামকে আপনি ব্যঙ্গ করে ডাকেন, এটা ছোট গুনাহ হবে না বড় গুনাহ? ছোট গুনাহ হবে না বড় গুনাহ? বুঝাতে পারিনি আমি? আমাদের গ্রামে কোনো বাপ মায়ের সন্তানকে যদি সুন্দরভাবে একটি নাম রাখে আব্দুর রাজ্জাক, আর আমরা গ্রামে ডাকি এই রাজ্জাক, ঠিক না ভুল? ঠিক না ভুল? অবশ্যই ঠিক। কেন আমরা এই যদি এই বলে যদি ডাকেন আপনার, এটা সগীরা গুনাহ হবে না? বলেন কাবিরা গুনাহ হবে। এটা আল্লাহর সিফাতি নাম, আল্লাহর একটা সিফাতি নাম। এর জন্য কোনো নামকে ব্যঙ্গ করে আমরা ডাকবো না, বলি ইনশাআল্লাহ। কোনো নামকে আমরা ব্যঙ্গ করে ডাকবো না। যাই হোক, তাহলে আমি বলছিলাম যে যিনি রিজিক বন্দোবস্ত করেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাজ্জাক যে কেউ হতে পারে না। যিনি রাজ্জাক দেনেওয়ালা, রিজিক বন্দোবস্ত করার জন্য যে কেউ রাজ্জাক হতে পারেন না। রাজ্জাক হওয়ার জন্যে কি হতে হবে? তিনাকে তিনটি বৈশিষ্ট্য তিনার থাকতে হবে। যিনি রাজ্জাক হবেন তিনার তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে, না হলে তিনি রাজ্জাক হতে পারবেন না।
নাম্বার 1, নো ডিফিসিয়েন্সি, তিনার কোনো অভাব থাকবে না, তিনার অভাব অন্টন বলে কিছু থাকবে না। এমন ব্যক্তি হতে হবে যিনার কোনো অভাব অন্টন থাকবে না। আপনারা বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে রিজিক দেন, তাই কি না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো অনেকগুলো ভান্ডার থেকে কমে গিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে অত হাজার বছর থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত তো বন্দোবস্ত করছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বন্দোবস্ত করছেন, বন্টন করছেন, আমাদেরকে রিজিক দিচ্ছেন, ঠিক কি না? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত হাজার বছর থেকে নিয়ে এত পর্যন্ত দিচ্ছেন, তার মানে তো আল্লাহর ভান্ডার থেকে কিছু কমে যাওয়ার কথা, তাই তো নাকি? কখনো নয়। যিনি রাজ্জাক হবেন, নো ডিফিসিয়েন্সি, তিনার কোনো অভাব হবে না, তিনার কোনো অভাব বন্টন হবেই না। 2 নম্বর কি হবে না বলেন তো? নেভার ফরগেটফুল, নেভার ফরগেটফুল, তিনি কখনো ভুলে যাবেন না, তিনি কখনো ভুলে যাবেন না। যিনি রাজ্জাক হবেন, তিনার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেভার ফরগেটফুল, তিনি কখনোই ভুলে যাবেন না। মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৌদি আরবের মানুষের কথা মনে আছে, আর আমাদের ইন্ডিয়ার কথা ভুলে গিয়েছে, তাহলে তিনি আল্লাহ হতে পারবেন কি? তিনি আল্লাহ হতে পারবেন? সৌদি আরবের কথা মনে আছে, সৌদি আরবে রিজিক দিচ্ছেন, আর আমাদের ইন্ডিয়ার কথা ভুলে গিয়েছেন, তাহলে তো আমরা না খেয়ে মারা যাবো কি ভাই, তাই কি না? তাহলে তো আমরা না খেয়ে মারা যাবো। তাহলে যিনি আল্লাহ হবেন, তিনাকে কি হতে হবে? যিনি স্রষ্টা হবেন, যিনি রিজিক বন্দোবস্ত করবেন, তিনার 2য় বৈশিষ্ট্য হতে হবে কি? নেভার ফরগেটফুল, তিনি ভুলেন না। 3য় তিনার বৈশিষ্ট্য হবেন, তিনি হবেন দয়ালু। কি হবেন বলেন তো? তিনি হবেন দয়ালু। যিনি দয়ালু যদি নাই হবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো শুধু মুসলিমদেরকে রিজিক দিতেন, অন্য যারা নাস্তিক, যারা মুশরিক, তাদেরকে তো রিজিক থেকে বঞ্চিত করে দিতেন। কথা কি বুঝতে পারেননি? মনে আমার কথা বুঝতে পেরেছেন কি? আল্লাহ কি হবেন বলেন তো? দয়ালু হবেন, দয়ালু। যদি দয়ালু নাই হবেন, তাহলে তো শুধু আল্লাহ কি বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে আমি তো ইসলাম মানে যারা মুসলিম, আমি তো মুসলিমদেরকে রিজিক দিব, বাদ বাকি মুশরিক নাস্তিক তাদেরকে দিব না। এটা হবে? এটা আল্লাহর সিফাত কখনো নয়, আল্লাহর সিফাত এটা কখনো নয়। যিনি আল্লাহ হবেন, তিনার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছেন কি? দয়ালু হবেন। কি হবেন? দয়ালু হবেন। তিনি যদি দয়ালু না হন, তাহলে মুসলিমদেরকে দিবেন, বাদ বাকি নাস্তিক মুশরিক তাদেরকে রিজিক না দিয়ে তারা মারা যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন না। আল্লাহর যে বিরোধিতা করে তাকেও আল্লাহ রিজিক দেয়, আল্লাহর যে বিরোধিতা করে তাকেও আল্লাহ রিজিক দেয়, দেয় কি না? নাহলে তো নাকে যারা আল্লাহ যারা বিরোধী করে তারা তো সবাই মারা যেত নাকি। হয়তো বারাকা কমে যাবে, যারা ইবাদত না করতে পারে, নামাজ নাও পড়তে পারে, আল্লাহকে সেজদা নাও দেয়, তাদেরকেও রিজিক দেয় কিনা? হয়তো আল্লাহ বারাকা কমে দিবে রিজিকের মধ্যে, কিন্তু তাদেরকেও খাওয়ান, তাদেরকেও পড়ান। কে বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ দেন। আল্লাহ সূরা মুলকের 21 নম্বর আয়াতে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাদেরকে রিজিক বন্ধ করে দিই, পৃথিবীর কে এমন আছে বলো যে তোমাদেরকে রিজিক এনে দিবে? পৃথিবীর কে এমন ব্যক্তি আছে বলো যে তোমাদেরকে রিজিক ফিরে দিবে? আমি আল্লাহ যদি তোমাদের রিজিক বন্ধ করে দিই, পৃথিবীর কেউ কি আছে যে তোমাদের রিজিক বন্ধ করে রিজিক ফিরিয়ে এনে দিবে? কেউ পারবে না। এবং সূরা মুলকের শেষে বলছেন আমি যে তোমাদেরকে সুমিষ্ট পানি পান করাই, এত সুমিষ্ট পানি পান করাই, এই পানি যদি আমি তোমাদেরকে লবণাক্ত করে দিই, বলো কে সুমিষ্ট পানি পান করে দিবে? বলো কে করে দিবে? কেউ কি আছে এমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের শেষ অংশে এটা বলছেন যে এই যে আমি তোমাদেরকে সুমিষ্ট পানি পান করাই, এই সুমিষ্ট পানি যদি আমি বন্ধ করে দেই, এই যদি লবণাক্ত করে দিই এই পানিকে, বলো তোমাদেরকে কে এই সুমিষ্ট পানি ফিরিয়ে দিবে? কেউ পারবে না পৃথিবী। এবং আরো বলছেন এই যে আমি তোমাদেরকে পাতাল থেকে পানি তোলার ব্যবস্থা করে দিই, পাতাল থেকে পানি খাওয়ার ব্যবস্থা করে দিই, এই পাতালের যদি অতল গভীরে আমি এই পানিকে মানে অতল গভীরে এই পানিকে যদি আমি পৌঁছে দিই, কে ফিরিয়ে দিবে এই পানি? কেউ কি আছে? তোমাদের কেউ কি আছে? এই অতল গভীরের একদম তলে যদি আমি পানিকে পৌঁছে দিই, কেউ কি তোমাদের আছে যে তোমাদেরকে পানি ফিরিয়ে দিবে? কেউ নেই, কেউ নেই। তাহলে রিজিক এটা আমাদের কি বলেন তো? রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে রিজিক দেন।